বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা চলতরিৎ নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন রোদের ওপর আলোচনার ক্ষেত্রে ওহমের সূত্র নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। বিজ্ঞানী ওহম উনি তাপমাত্রা স্থির থাকা সাপেক্ষে কোনো পদার্থের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এটার উপর আমাদের কাছে ধারণা উপস্থাপন করেন, এবং তার এই ধারণাটি ওহমের সূত্র নামে পরিচিত। তার মত অনুসারে কি তাপমাত্রা বললেন স্যার, কি সূত্র? ওহমের সূত্র। বিজ্ঞানী পুরো নাম হলো ওহম, ও হ আর মু, ওহম। এখন প্রশ্ন হলো যে এখানে এই হটাকে তুলে দিয়ে দেখো তুমি ভালো করে, ওহমের সূত্র লেখা আছে। হ হলো মহাপ্রাণধ্বনি, এটা উচ্চারণে নিঃশ্বাসের জোর বেশি লাগে, প্রাণ শক্তির খরচটা বেশি হয়, সেই কারণের জন্য হ অক্ষরটা বাদ দিয়ে ওম লেখা হয়। যেরকম ডু নট, এটা লেখা হয় ডন্ট। ডাজেন্ট, এটা সরি ডাজ নট, এটা লেখা ডাজেন্ট লেখা হয়। ক্যান নট, এটা লেখা হয় কান্ট। এভাবে মানে অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করে অক্ষরটাকে কমায় দেওয়া হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এখন ওহমের সূত্রটা হলো খুব সহজ সূত্র। তোমাকে আমি প্রশ্ন করি, চাপ বাড়লে মানুষ কি কাজ বেশি করে না? জি। তাহলে পরীক্ষা যত কাছে আসবে তোমার পড়ার গতি তত বাড়বে। তাহলে এইটাই হলো ওহমের সূত্র। ওহম বলতেছে যে তোমার বিদ্যুতের চাপ যত বাড়বে, অর্থাৎ বিভব পার্থক্য যত বাড়বে, বিদ্যুতের প্রবাহ তত বৃদ্ধি পাবে। দেখো এই কথাটাই এখানে বলা আছে। তো জি জি। চাপ বাড়লে প্রবাহ বাড়বে, এটা আমরা একটু দেখি। এই যে তাপমাত্রা স্থির থাকলে দেখো লেখা আছে, এর অর্থ হচ্ছে যে আমি এদিকে ভোল্টেজ যত বাড়াবো এইদিকে প্রবাহ তত বাড়বে। এই প্রবাহ এবং ভোল্টেজের ক্ষেত্রে লেখচিত্রের অবস্থানটা হবে মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এটা। এই মূলবিন্দুগামী সরলরেখা এটা বোঝায় যে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এটি অগ্রসর হয়। তাহলে আমি খুব সহজ কথা বলবো, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এই বিভব বা চাপ যত বৃদ্ধি করা হবে বিদ্যুতের প্রবাহ তত বাড়বে। এটা এখানকার সরল কথা। এখন তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী কাকে বলে? বর্তনী হলো একটা বদ্ধ পথ, যেখানে তোমার কোন একটা স্থান থেকে একক ধনাত্মক চার্জ যাত্রা শুরু করে আবার পুরো বর্তনী ঘুরে ওই একই স্থানে ফিরে আসে। সুতরাং বর্তনীকে বিচ্ছিন্ন রাখা যায় না, এটা একটা বদ্ধ অবস্থান সবসময় নির্ভর করবে। এখন এই তড়িৎ প্রবাহের পথটা যেহেতু তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনীতে আমাদের সংযোগটা দুভাবে দেওয়া যায়। আজকের পড়াটা আমি সংযোগ পর্যন্তই পড়াবো ইনশাল্লাহ। এই সংযোগটার একটা নাম হলো শ্রেণী, আর একটা হলো সমান্তরাল। তো শ্রেণী সংযোগটা কি? তুমি যদি এখানে একটু বাল্বের দিকে খেয়াল করো, তাহলে এই বাল্বের প্রথম প্রান্ত, এই বাল্বের প্রথম প্রান্ত আমরা যদি দেখি, এই তো এখানে হলো প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত। তাহলে এটা হলো নম্বর 1, এটা হলো নম্বর 2। এই দ্বিতীয় প্রান্তের সাথে এই তারপরের যে বাল্ব সেটার প্রথম প্রান্ত সংযোগ দেওয়া হয়েছে। ঠিক এইভাবে যদি পরপর আরো সংযোগ দেওয়া হয়, যেখানে আরেকটা বাল্ব নিয়ে এখানে সংযোগ দেওয়া হলো, তাহলে এই সংযোগকে বলা হবে
শ্রেণী সংযোগ। কি সংযোগ? শ্রেণী সংযোগ। তাহলে এই যে প্রথমটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, মানে আমি যদি একটু তোমার হোয়াইট বোর্ডে দেখাই একটু ভালো হবে তোমার জন্য বুঝতে। আমি বোঝার সুবিধার্থে আমি এই বল গুলোকে গোল গোল অপশন বুঝাচ্ছি, যে এইগুলো এক একটা বল, এগুলো এক একটা বল, জি এগুলো এক একটা বল। এখন সবারই তোমার কি দুটো করে হাত আছে? এর এদিকে একটা হাত, এর এদিকে একটা হাত, তারপর এই দুই দিকে হাত বেড়ে দিল। এখন দেখো তুমি, এই হাতগুলো যদি আমি জোড়া লাগিয়ে দিই, জোড়া লাগিয়ে দিলাম, তাহলে এই যে হাতগুলো পর পর জোড়া লাগিয়ে দেওয়ার ফলে আমি যদি এটার সাথে একটা সার্কিট এঁকে দিই, ধরো এর সাথে সার্কিট এঁকে দিই, প্লাস আর পরটা মাইনাস, তারপরে এবং সংযোগ দেই, মাঝখানে চাবি সেট করি, এরকম সেটিং করে দেওয়া হলো। তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। খুব ভালো করে দেখো, একের পর এক পর পর যুক্ত হচ্ছে। পর পর যুক্ত হয়ে আসছে। কি বুঝতে পারছো? আমি জি যদি জি। রোদ দিয়ে দেখাই, রোদের ক্ষেত্রে কিন্তু শ্রেণী সংযোগ এরকম পর পর অনেকগুলো রোদ পর পর যুক্ত হচ্ছে। এই যে পর পর যুক্ত হয়ে এখানে আমি ব্যাটারির সাথে কানেকশন দিলাম, তারপর এই যে কানেকশন দিলাম। তাহলে এই সংযোগটাও তোমার হলো কি শ্রেণী সংযোগ। এই যে ধরো R1, তারপর আর টু। R2, এরপরে হলো R3। এই তিনটা সংযোগ পরপর এভাবে লাগানো আছে। ক্লিয়ার? বুঝছো কি? শ্রেণী জি জি। সমান্তরাল। এখন আমি এখানে একটু দেখো শ্রেণী মানে দেখো পরপর যুক্ত করা আছে, আর সমান্তরাল হলো এই যে দেখো, সমান্তরালের সংযোগটা এরকম। তা আমি যদি একটু হোয়াইট বোর্ডে এটা আঁকে দেখাই তাহলে কি রকম হয় একটু সেটাও দেখো। আহ এরকম একটা, দুইটা, তিনটা, এই মনে কানেকশন দিলাম, এই পাশে কানেকশন দিলাম, দিয়ে আমি করলাম কি এখানে সংযোগ দিলাম ব্যাটারির সাথে। এখানে দিলাম, তো এদের সংযোগ দেওয়ার পরে এটা কি হলো প্লাস, এটা হলো মাইনাস। বিদ্যুৎ কিন্তু এদিকে প্রবাহিত হবে। এখন দেখো তো ঠিক আছে কি, বিদ্যুৎ চলাচলের এখানে একাধিক পথ সৃষ্টি হয়েছে। এই ধরনের সংযোগকে বলা হয় হলো সমান্তরাল সংযোগ। সংজ্ঞাটা কি হবে? যে আমাদের বৈদ্যুতিক যন্ত্রাংশগুলোর সবগুলোর প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, আর সবগুলোর অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে সংযোগ দেওয়া হয়। কি এটা বুঝতে পারছো সমান্তরাল? হ্যাঁ সমান্তরাল বুঝছি আমি। আচ্ছা, তুমি একটু ছবি দেখো, এটাই করা আছে কিন্তু ছবি। ওই যে রোদ গুলো আঁকাইছি না, ওই রোদ মানে ব্যাটারি, রোদ মানে ফ্যান, ইত্যাদি ইত্যাদি।
এই যে দেখো, আমি যদি এই জায়গাতে সুইচ সেট করি, এখানে এখানে যদি সুইচ সেট করি তাহলে একটা সুবিধা হবে কি, সুবিধা হলো এটাই যে আমার যখন যে বাল্ব জ্বালানোর ইচ্ছা আমি সেটাই জ্বালাবো, যখন অফ করা দরকার অফ করে দেবো। এই সিস্টেমটা বাসায় করা থাকে। এই যে বাসা বাড়িতে যে বিদ্যুতের বোর্ড দেওয়া আছে সেটা এইভাবে করা আছে। হ্যাঁ ওই যে ওখান থেকে তার নিয়ে তোমার বোর্ডের মধ্যে ঢুকে দেওয়া আছে, আর সেখান থেকে তুমি সুইচ অন অফ করো। এই পার্থক্য। ক্লিয়ার বুঝছো? বুঝছি বুঝছি। তুমি এই সিরিজ আর সমান্তরালটা একটু মনোযোগ দিয়ে একবার দেখে নাও। তাহলে এই যে গতদিনের পড়া যেটা দেওয়া ছিল সেটার উপর আমি একটু ধারণা দিচ্ছি। আজকে যেটুকু পড়ালাম এর উপর তার কোনো সমস্যা নাই, তুমি এখানে কিন্তু বই একবার দেখার সুযোগ পাইছো। হ্যাঁ আচ্ছা, আশা করি যে সামনের দিন পড়াটা তুমি যথাযথ প্রক্রিয়ায় দিবা যাতে করে কোনো প্রবলেম না হয়। আমি জি। গতদিনের পড়াগুলো একটু মনে করে দিচ্ছি যাতে তোমার পড়াটা দিতে সুবিধা হয়। গতদিন আমি পড়াইছি তোমার রোধ কাকে বলে। রোধ হলো বিদ্যুৎ চলাচলের যে ধর্ম বাধা সৃষ্টি করে, সেটার নাম হলো রোধ। তাহলে এই ধর্মের কাজটা হলো বাধা সৃষ্টি করা। বিজ্ঞানী ওহম এই রোধের ওপর আমাদের সূত্র প্রদান করেন এবং ধারণা প্রদান করতে সাহায্য করেন, সেই জন্য তার নামের সাথে মিল করে আমরা এর একক নির্ণয় করি, রোধ মানে ওহম আর কি। রোধের একক ওহম। এখন এসি ডিসি নিয়ে মূল কথা কি ছিল, যে তড়িৎ প্রবাহিত হয় এটা দুইটা ক্যাটাগরিতে, একটা হলো একই দিকে আর একটা হ্যাঁ হলো উভয় দিকে। একই উভয় দিকে, দিকে। একই দিকে যে প্রবাহটা হয় সেটা হলো তোমার ডিসি প্রবাহ বা বা ডিসি ডিরেক্ট প্রবাহ কারেন্ট। আর আর হ্যাঁ যেটা দুই দিকে প্রবাহিত হয় অর্থাৎ সামনেও যায় পিছনেও যায়, এটা মানে হচ্ছে যাকে বলা হয় যে পর্যায়বৃত্ত ওই বা তার বরাবর ব্যস্ত। সামনে যাবে বা পিছনে যাবে, দুই দিকে যখন যাবে প্রতি সেকেন্ডে, তখন প্রতি সেকেন্ডে হয়তো 35 বার 50 বার, বাংলাদেশে বিদ্যুতের সার্কিট হলো 50, তাহলে 50 বারই হবে। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় হলো তোমার উভয় দিকে গেলে হবে পর্যায়বৃত্ত প্রবাহ। তো পর্যায়বৃত্তর ক্ষেত্রে আমাদের এখানে লেখচিত্র দেওয়া আছে ঢেউ ঢেউ, আর উপরে তোমার হলো অপর্যাবৃত্ত বা একমুখীর ক্ষেত্রে এরকম দেওয়া আছে। অনেক সময় কিন্তু এই নৈর্ব্যক্তিকের এগুলো থেকে প্রশ্ন করা হয়। আর আগের দিকে আর কিছু পড়ানো হয়েছিল কি? আগের দিকে আর ইংরেজি সেকেন্ড পেপার ছিল। না, গতদিন আর এটার উপর আর কিছু করানো হয়েছিল সম্ভবত না। তাহলে আমি না এটা, না না। হ্যাঁ এটা ক্লোজ করে দিলাম।